আমার মতো একটা ছেলে আসলে জেল কখনো খাটবে না আমি বুঝি নাই। বাইরে খুন করতে পারবে, জেলের মধ্যে কিন্তু খুন করতে পারবে না। ঠিক আছে, এই একটা জিনিস। আর জেলে যদি মার্ডার হয় তার জন্য পুলিশ ভালো মতো যাচাই করে। আর কি সব পুলিশ কিন্তু একরকম না, আবার কিছু কিছু পুলিশ আছে একটা মামার চেয়ে ভালো। এক কথাই জেলের মধ্যে কান্নাকাটি বলতে আপনার অনেক কাজ ছিলাম যে আমি জেল থেকে বাইর হবো কিভাবে, বা পারতাছি না, অনেক বড় এক ওয়াল যদি যায় এভাবে টাচও করে তাও আপনার 7 বছর জেল খাটানো লাগবো। মানে দেখলে চোখ দিয়ে একটু দেখবো যে আমি ওয়ালটা স্পর্শ করছি, তাহলে মনে করেন আমার 7 বছরের জেল। একমাত্র সবাই আমার এক নামে আমার চাঁদপুর চিনে, LK ইসমাইল এলেক্স, ইনি ফ্রম বাংলাদেশ, চাঁদপুর চান্দ্রাবাজার আমার বাড়ি। আমার ওই এলাকা দিয়ে সবাই সিবি ভাই নামে চিনে। প্রায় 20 লাখ টাকার মতো লাগছে, কারণ আমার যে মামলাটা দিচ্ছে এটা তো অনেক খারাপ মামলা, মার্ডার মামলা এরকম কিছু। তাই মনে করেন কি আমার বাইরে হইতে প্রায় 4 দিনের উপরে লাগিয়া গেছে গা। সকালবেলা ওখানে আমি গাছের ডালের উপর উঠতাম, ওইটা প্রতিদিন একটা নিম ডাল ভাঙতাম, নিম ডাল ভাঙে আমি দাঁত ব্রাশ করতাম। ব্রাশের ব্যবস্থা সবারটা সবার কাছে। ওখানে মানে আপনি কারো কম্বলের তলা যায় ঘুমাইতে পারবেন না, মানে ওখানে সব সিঙ্গেল সিঙ্গেল, আপনারটা আপনার, আরেকজনেরটা আরেকজনের। আপনার খাবার কেউ আপনাকে এনেও দেবে না, যদি আপনি মরেও যান তারপরেও কেউ আপনাকে গিয়ে দেখবে না, এর নামে জেল। যদি চেষ্টা করেন যে আমি প্রতিদিন 50,000 টাকা জেলের মধ্যে খরচ করব, তাও আপনি পারবেন। এভাবে মনে করেন আমি প্রায় 7 দিনে প্রায় 10,000 টাকা করে 70,000 টাকা ভাঙ্গে লাইছি। কারণ আমার প্রশ্ন হয়েছে যে জেলের খাবার খাইতে পারি না। তারপরে আমার ওখানে ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে আমার তেল কিনা লাগতো, সাবান কিনা লাগতো, তারপরে দুপুরে ডাইট কিনা লাগতো। ডাইট মানে খাবার, খাবার বলতে কি শুধু তরকারিটা বলতে ডাইট, আর ভাত তো হচ্ছে রাইস। বাথরুম করার সব ব্যবস্থা আছে ওখানে, সব সুব্যবস্থা আছে, ওটার লাই সমস্যা। মানে আপনি যে যাবেন আপনার থাকার মতো সব ব্যবস্থায় ওরা রাইটকা দিচ্ছে। শুধু এতটুকুই, সবাই জেলে থাকতে পারে না, আবার সবার জেলে যাওয়ার ইচ্ছা হয় না। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, আমার দেশের বাড়ি চাঁদপুর, আমার ওখানে জন্মভূমি। আমি আসছিলাম ঢাকায়, ছোটবেলায় পড়াশোনা করছি ক্লাস 5 পর্যন্ত। আমার ভাই বন্ধু আমার কল দিয়ে নিয়ে গেছে যে বন্ধু তোমার তো অসুস্থ, তুমি আমার লগে আসো, ঘুরে যাও, সমস্যা নাই। আমার একটা মিথ্যা মামলার মধ্যে ফাঁসায় দেয়, যার কারণে আমার 5 দিন জেল খাটা লাগে। তারপর আমি 5 দিন জেলখানায় ছিলাম। ফরিদগঞ্জ থানার থেকে আমাকে নেওয়া হয়েছে চাঁদপুর বাবুরাজ জেলখানার মধ্যে। ওখানে আমি প্রায় 5 দিন ছিলাম। আমার মা অনেক কষ্ট করে আমারে জেল থেকে বের করছে। আমি কাজ করি SS ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের, আমি একজন টেকনিশিয়ান আর্কিটেক্ট। খাওয়া দাওয়া করতাম 3 বেলা ফাইল আর 2 বেলা ডাইল, এছাড়া আর তো উপায় নাই। ফাইল কইলে ডাবল স্ট্যান্ড দিয়ে বসা লাগতো, আর 2 বেলা ডাইল দিয়ে বাস। মাছ দিত 1 বেলা, এটা খাইতে হইতো, কিছু করার নাই। খাবারটা সিরিয়াল দিয়ে নিতে হইতো, খাবারটা নিতে হইতো। যখন খাবারটা আসতো আবার গাইটার থাকতো, তো গাইটার যখন থাকতো গাইটারে ডাক দিত যে খাবার আসছে, এভাবে আমরা খাবারটা নিতাম, নিয়ে খাইতাম। তবে অতটা খাওয়া যাইতো না। জেলের খাবার তো বুঝেন, মায়ের খাবার আর জেলের খাবার কি কখনো এক হয়? প্রথম দিন আমার যেরকম হার্ট কন্ডিশনটা আর কি, আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে আমার মতো একটা ছেলে এত ভালো। এটা আমি নিজে বলবো না, আমার গ্রামে আমার ভালোই বলে অতটা।